আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনারা দেখালাম গতকালকে দেখাইছিলাম। বর্তমানে আমি আছি গিয়া মৌলভীবাজার সদরের 2 নং মনোমুখ ইউনিয়নের 9 নং ওয়ার্ডও। আমি গতকালকে আপনারা দেখাইছিলাম বন্যার পরিস্থিতি, আজকে আবারও আইসি আপনারা দেখাইবার লাগি। আমি আপনারা দেখাইলাম গতকাল থেকে পানি আজকে কিন্তু একটু কমছে। আমি আপনারা ইনশাল্লাহ দেখাইবার চেষ্টা করলাম। গতকালকে যে পানি আসিল, গতকালকে থেকে আজকে কিন্তু একটু পানি কমছে। আপনারা আমি দেখাইবার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। আপনারা আমরা লোকে থাকা আপনারা দেখাইলাম ইনশাআল্লাহ। তো আমি আপনারা দেখাইলাম ইনশাআল্লাহ। ও দেখো গতকালকে থেকে আজকে পানি একটু কমছে, হালকা একটু কমছে, একটু উন্নতির দিকে আর কি। ও দেখো সামান্য একটু কমছে, প্রায় 1 ইঞ্চি অথবা 2 ইঞ্চি পরিমাণ আর কি পানি কমছে। তেমন বেশি কমছে না, 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ পানি কমছে। ও দেখো যদি এরকম বৃষ্টি না হয় আর কি, তাইলে ইনশাল্লাহ আশা করা যায় পানি কমবো। কালকের তুলনায় আজকে মোটামুটি ভালো আছে। ও দেখো আপনারা আপনারা বর্তমান পরিস্থিতি দেখাইলাম মনোমুখ 2 নং মনোমুখ ইউনিয়নের 9 নং ওয়ার্ডের বর্তমান অবস্থা। গতকালকে কিন্তু আপনারা দেখাইছিলাম আমি যে গতকালকে খুব বেশি পানি আসিল। আজকে একটু পানি কমছে, বেশি কমছে না, একটু কমছে। তবুও মানুষের বাড়ি করে এখনো পানি রয়েছে, 2-1 ইঞ্চি পরিমাণ পানি কমছে আর কি। তেমন একটা পানি কমছে না, এই কারণে নেট একটু স্লো, এর লাগে আপনারা সব কিছু দেখাইতে পারলাম না আটিয়া। ও দেখো বর্তমান পানির পরিস্থিতি দেখো এই গ্রামটা কিন্তু গতকালকে খুব বেশি ডুবাইল আছিল। আজকে মোটামুটি 2-3 ইঞ্চি পরিমাণ কমার কারণে কি একটু আটা যা রাস্তা মুখায়। আর না গতকালে কিন্তু খুব বেশি পানি আছে, পানি থাকার কারণে কিন্তু আটা গেছে না। গতকালকে খুব বেশি পানি আসিল, যার লাগে আটা গেছিল না, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ একটু পরিমাণ 2-3 ইঞ্চি পরিমাণ কমছে আর কি। তো আমি আসি বর্তমানে আবার আপনারা কই, আজকে আমি এখন আসি গিয়া মৌলভীবাজার সদরের 2 নং মনোমুখ ইউনিয়নের 9 নং ওয়ার্ডও আছি বর্তমানে। তো এখানের অবস্থা সারাটা গ্রামই বর্তমানে বন্যা প্লাবিত হয়ে গেছে। একবারে পুরা গ্রামই বর্তমানে কিন্তু পানিত, একবারে সারা গ্রাম পানিত। সেও এখনো হুকনাত নাই। প্রত্যেক মানুষের গরু আঁটু পানি, সেওর গরু আবার উড়াত পানি, সেওর আবার ঘন্টা পানি, কিন্তু আস্থা সবর কিন্তু সব মানুষের গরুই পানি। আর বিশেষ করিয়া বাজার যে আছে, বাজারটা কিন্তু বর্তমানে ডুবাইল আছে। বাজারের প্রত্যেকটা দোকান বর্তমানে পানিত। এমন কেউ যে রাস্তা দেখরা, এই রাস্তাটা হইল গিয়া মেইন রাস্তা, মনোমুখ চলাচল করার লাগে এটা হইল গিয়া একমাত্র রাস্তা, মেইন রাস্তা। এই রাস্তা দেখানি কি পরিমাণ পানি। ও দেখা কি স্রোত গিয়ে মানুষের গড়ে দিকে পানি হামার। ও দেখুন এখনো পানি কিন্তু রয়েছে, মানুষের গড় বাড়িতে কিন্তু পানি রয়েছে। ও দেখা রাস্তা, সারা রাস্তায় পানি। ও দেখা মানুষের গড় বাড়ি সব বাই খালি পানি আর পানি। ও দেখা পানি। আমি যেখানে উবাত আছি এখানে প্রায় আঁটু পর্যন্ত পানি। ও দেখছি আসুনি বালা সিন্নি দিলা না কিতা বুঝছি। তো মনে হয় এখন যারা বন্যাগ্রস্ত মানুষ আসুন গিয়ে তারা মনে হয় সম্ভবত সিন্নি লুই আইছেন, আখনি সিন্নি আখনি দিবার লাগিয়া, তো খাবার দিবার লাগে আর কি আখনি করিয়া লুই আইছেন। তো সকলটা মনে হয় আখনি দেওয়ার আর কি। তো দেখলাম অনেক মানুষ হাত করিয়া লইয়া যায়, এরা মাতি লইয়া যায় এরা অনেকে। তো আপনারা দেখাইলাম সকলে দোয়া বাদে পানিটা কমি যাইতো আর কি। পানি যদি কমি যায় তো আলহামদুলিল্লাহ মানুষ যদি ভোগান্তির মধ্যে আছে, ভোগান্তি মানুষের দই যাব। কারণ অনেক মানুষ এখন মধ্যে বাড়িঘর সারা প্রায় 300+ গড় আছে এই গ্রামের মধ্যে। প্রত্যেকটা গড়ের মধ্যে বর্তমানে পানি, সব মানুষই বর্তমানে গড় ছাড়া আসেন। কোনো মানুষই বর্তমানে গড় বাড়িতে নাই, সবাই গড় ছাড়া। অনেকে আসেন আশ্রয় কেন্দ্র, ওখানেও মনোমুখ পলিটেকনিক্যাল হাই স্কুল ওখানে আশ্রয় কেন্দ্র করাইছিল 2022। তো আশ্রয় কেন্দ্রের মধ্যে অনেকে আসেন আর কি।
অনেকে আসরে কেন্দ্র আসইন আবার অনেকে আবার অনেকে আত্মীয় স্বজনের বাড়ি গেছইন, অনেকে আবার এই ফানির মধ্যে গরু আসইন। তো সব দিক মিলিয়ে আর কি মানুষ খুব কষ্টের মধ্যে আসইন, সবশেষে মানুষ খুব কষ্টের মধ্যে আসইন। তো আপনারা দেখরাও দেখো একজন সাইকেল লইয়া এরা রাস্তার মধ্যে সারানি যান না আর কি, বুঝছেন নি। আসসালামু আলাইকুম। আপনারা দেখরা আমি তখন ধরে আপনারা দেখালাম ইনশাআল্লাহ। গতকালে কিন্তু দেখাইছিলাম, গতকাল থেকে আজকে মোটামুটি একটু পানি কমছে। গতকালকে খুব বেশি পানি আসিল, যার কারণে এই রাস্তা ময় আটা গেছিল না। আজকে প্রায় 2 থেকে 3 আঙ্গুলের মতন পানি কমছে, যার কারণে মানুষ একটু স্বস্তির মধ্যে আইসইন, আশ্বাস পাইছেন যে পানি কমতে পারে ইনশাআল্লাহ। যেহেতু মেঘ হয়েছে না, আজকে বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হওয়ার কারণে পানি কমছে। তো দোয়া করি আল্লাহ বৃষ্টি হইতো না, আগামী যদি 1 সপ্তাহ বৃষ্টি না হয় আশা করা যায় যে পানি আছে পানিগুলো লামি যাইব। আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু পানি নামার সম্ভাবনা নাই, আরও পানি বাড়তে পারে। তো আমরা এখন লাগে দোয়া করতাম, আর আপনারা দেখাইলাম, আপনারা যারা প্রবাস থেকে দেখা, দেশ থেকে দেখা, বিদেশ থেকে দেখা, এখন লাগে দোয়া করবা। আর যতটুকু সম্ভব আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবা, আপনারা একজন আরেকজনের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবা, সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবা। ও তো হোক একজনে এক পায়ে সাইকেল চালিয়ে যায়, দেখা পানি উঙ্কায়, ও তো হোক এক পায়ে সাইকেল চালিয়ে যায়, পানি উঙ্কায়, দেখানি কি অবস্থা। মেইন রোডের মধ্যে পানি, মানুষের গরুর তো যারা রোড থাকি মানুষের গড় নিচ্ছে, কারণ অনেকে 5 বছর 10 বছর 15 বছর আগে গড় করছেন, এই সময় তো এত পানি হয়েছে না, অনেকেই মানে ভাবছিল না যে এইখান যে পানি হইব। কিন্তু এখন পানি হয়ে তো মানুষ খুব একটা হতাশ হয়ে গেছেন বা অনেক চিন্তার মধ্যে পড়ে গেছেন, কারণ অনেক মানুষের গড় কিন্তু এখন পানির নিচে। যারা এই রাস্তার নিচে গড় করছিল কিন্তু এরা তো এই সময় ভাবছেন না যে এত পানি হইব। কিন্তু এখন যারা এই সময় গড় করছিল নিচ্ছা করিয়া রাস্তা থেকে নিচ্ছা, এখন কিন্তু এরা গড় আটু পানি, অনেক মানুষের গড় কিন্তু কোমর পানিও থাকতে পারে, বুঝছেন, যারা এই সময় করছেন। তো বর্তমানেও যারা খরটা কিন্তু এরা কিন্তু এতটুকু যে পানি হইবে এরা জীবনেও ভাবছেন, এটা কল্পনার বাহিরে। কারণ হঠাৎ করে এত পানি হয়ে যায়, এটা তো খুব চিন্তার বিষয়। এরকম কোন পানি কোনো সময় হয়েছে না। 2004 যে বন্যা হয়েছিল, অনেকে খয়রা যে ও বন্যার মতন 2024 ইয়া এবার করে পানি হয়েছে আর কি। 2022 এরকম পানি হয়েছিল না, এই রাস্তাটা বাওয়াইলাছিল, বুড়াইলাছিল না। তো 2022 কিন্তু এত পানি হয়েছিল না। তো কিন্তু 2024 হওয়ার পরে গিয়া খুব বেশি পানি হয়ে গেছে। এখানে পানি হওয়ার আর একটা কারণ হইল গিয়া যে এটা ডাইন সাইডে, যেমন ও সাইডে হইল গিয়া মনুগাং আর ও সাইডে হইল গিয়া কুশিয়ারা গাং। ডান দিকে হইল গিয়া মনুগাং, বাম দিকে হইল গিয়া কুশিয়ারা গাং। আর এই মনুগাঙর মনু নদীর ডাইন দিকে মনু নদী, বাম দিকে হইল গিয়া কুশিয়ারা নদী। আর মনু নদীর মুখটা গিয়া লাগছে গিয়া কুশিয়ারা নদী। ও একটু সামনে বাজারও সাইডে গিয়া গেলে দেখানি গেল না, অবশ্য আমি যাইতে পারতাম না, লাগি দেখাইতে পারতাম না। তো কুশিয়ারা নদীর কেউ মনুর মুখটা লাগছে, এর লাগে এই গ্রামের নামটা হয়ে গেছে মনুমুখ। আর এই মনুমুখ সবার আগে পানি হয়ে যায়, পানি হয়ে গেলে এই গ্রামটা প্লাবিত হয়ে যায়, কারণ 2টা নদীর পানি এই গ্রামে মানে ঝাড়তে পারে না, কারণ 2 দিক দিয়ে পানি আক্রমণ করে, যার কারণে গিয়া এই গ্রামটা খুব দ্রুত গিয়া এটা বন্যায় প্লাবিত হয়ে যায় আর কি। যাই হোক, আমি আপনারা উত্থান ধরি দেখাইলাম। আমরা অনলাইন যতটা প্ল্যাটফর্ম থেকে আপনারা দেখরা আমরা লগে যুক্ত আসেন, সকলকে ধন্যবাদ জানাই যে তখন সময় ধরে আমরা লগে আসেন ইনশাআল্লাহ। আর আপনারা আমরা লাগি দোয়া করবা। আর যারা যে ভাই বোন সকল বর্তমানে খুব একটা দুর্যোগের মধ্যে আসেন, তারা লাগি দোয়া করবা, তারারে যে যেমনি পারেন হেল্প করার, সাহায্য করার, সহযোগিতা করার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আর সকল ভালো থাকবা। আমি মুজাম্মিল হোসেন আপনারা তখন ধরে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব আমি দেখাইছি। আর আমরা এখন লাগি দোয়া করতাম, সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।